নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি হলো ঝিঙে চিংড়ি মাছের ঝাল। ঝিঙে চিংড়ি মাছের ঝাল করার জন্য প্রথমেই আমি একটা কড়া ওভেনে বসিয়ে নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো তেল। এদিকে আমি ঝিঙেগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আমি আলু কেটে ধুয়ে রেখেছি। এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। তেল আমার গরম হয়ে গেছে। দেখুন, এর ওপর আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঝিঙেগুলো ভালো করে একটু ভেজে নেব। ঝিঙেতে এমনি জল কাটে, তাই আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। নাড়তে নাড়তেই ঝিঙে ঠিক জল বেরিয়ে ভাজা হয়ে যাবে। এদিকে ঝিঙের ঝাল করার জন্য আমি একটা মশলা করে নেব। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি সর্ষে আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা। আমি এগুলো শিলনোড়ায় বেটে নেব। আমার এদিকে মশলা করতে করতে দেখুন ঝিঙে কিন্তু জল ছেড়ে ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াতেই আবার অল্প তেল দিয়ে দেব এবং আলুগুলো আমি দিয়ে দেব। তেল একটু গরম হয়ে গেছে। দেখুন, এর ওপর আমি আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলু নেড়ে নেড়ে দেখুন লাল লাল ভাজতে শুরু করে দিয়েছি। আলু ভাজা আমার হয়ে গেছে মোটামুটি। এবার আমি ওই সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এতেই দিয়ে দেব অল্প জল। তারপর আমি চামচে করে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মশলাটাই এবার আমি এই ভেজে রাখা আলুগুলোর ওপর দিয়ে দেব। একটু নাড়াচাড়া করব। একটু আলুর সঙ্গে নাড়াচাড়া করে তারপর ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। যেহেতু সর্ষে বাটা আছে, তাই বেশি নাড়াচাড়া করার দরকার নেই, না হলে তরকারি তেতো হয়ে যাবে। দেখুন আমার ঝিঙে, আলু এবং সর্ষে বাটা সব একসঙ্গে আমি নাড়াচাড়া করে এবার আমি আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। এখানে দেখুন এবার আমি জল ঢেলে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য একটা চাপা দিয়ে রেখে দেব। আমার সেদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে। আপনারা দেখবেন খুলে যে আলু সেদ্ধ হয়েছে কি না, তাহলে আরও একটু চাপা দিয়ে রেখে দেবেন। দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এটা একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব। আবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একটা বড় পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এবার আমি হালকা করে ভেজে নেব। ভেজে দেখুন আমি ঠিক এইভাবে দুদিকে সরিয়ে দিয়েছি মাঝখানে তেলটা আসার জন্য। মাঝে দেখুন তেলটা এসে গেছে। এর ওপর আমি দিয়ে দেব ছোট চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে পেঁয়াজ ও চিংড়ি মাছটাকে মিশিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছগুলোতে হলুদ মাখিয়ে রাখিনি, তাই আমার চিংড়ি মাছগুলো দেখতে সাদা লাগছে। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝাল। আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয় এবং সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন। বন্ধুরা, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমার মায়ের দিদি রান্নাগুলো ভালো লাগলে করো, কমেন্ট করো। ধন্যবাদ।